ওকে, আজকের যে ক্লাসটা সম্ভবত একদিনে শেষ হবে না, আগামীকাল পর্যন্ত চলে যাবে। আজকের ক্লাসটার নাম হচ্ছে ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন, এর ভিতরে অনেক কিছু ছোট ছোট বিষয় থাকবে। অনেকে হয়তো আমরা জানি, আর অনেকে হয়তো আমরা জানি না। ঠিক আছে, যারা জানি তারা একটু ধরে ধরবো, আর যারা জানি না খুব ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করব। ম্যানিপুলেশনটা কি? আমার কাছে অনেকগুলো ছবি আছে, প্রায় আপনার 13টা আইটেম আছে, 13টা ছবি আছে। এই 13টা ছবি নিয়ে আমরা একটা ছবিকে মানে রূপান্তর করব। এখানে লাইট আছে, দেখি কি কি আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আছে লাইট ইফেক্ট আছে, এরপরে আছে আপনার পাহাড় আছে, এরপর একটা আকাশের মতন বাড়ি কিছু আছে, এরপর একজন মানুষ আছে, জমি আছে, গাছের লতা পাতা আছে, ঠিক আছে, ধোঁয়া আছে, বড় গাছ আছে, পুকুর আছে, এরকম গাছ আছে, ঠিক আছে, গাড়ি আছে। এই সবগুলো ছবিকে নিয়ে আমরা একটা ছবিতে কনভার্ট করব। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যার যখন কথা বলতে প্রয়োজন হবে হ্যান্ড রাইজ করবেন, মানে আমার লেকচার শেষ হওয়ার পরে যদি কোনো কোশ্চেন থেকে আপাতত নোট করে রাখবেন। এখানে আমরা আজকে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখবো, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখবো, মার্কসিংটা দেখবো। হ্যাঁ, এই ছোটখাটো বিষয় আজকে আমরা এইটা থেকে উপস্থিত কিভাবে দিব। এতক্ষণ তো আপনাদের উপস্থিতির জন্য আমি ক্লাস 10 মিনিট পরে শুরু করলাম। প্রথম দিনে উপস্থিত কিভাবে দিবেন ভিডিওতে বলা আছে, আজকে উপস্থিত দেখাতে গিয়ে আর সময় নষ্ট না করবো, অনেক সময় নষ্ট করছি। ওকে, আমি এই সোর্স ফাইলটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, এই ক্লাস ভিডিও নিয়ে আপনারা বুঝতেছি না, মানে ক্লাস ভিডিও পাইতেছেন না না খুঁজে পাইতেছেন না। আমি বলেছিলাম যে ক্লাস ভিডিও বা রেকর্ড ভিডিও আমি আপনাদেরকে পরের দিনে দিব, যদি সম্ভব হয় আমি রাতের ভিতর দেওয়ার চেষ্টা করব। ক্লাস ভিডিও কই থাকবে? ক্লাসরুমে থাকবে। যদি আপনি ক্লাসরুমে যুক্ত থাকেন, ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে অটোমেটিকলি মেইল চলে যাবে, ঠিক আছে। তো আপনারা ক্লাস ভিডিওটা মানে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানে অস্থির হবেন না যে কেউ ক্লাস ভিডিও পাইছেন কিনা, কেউ ক্লাস ভিডিও পাইছেন কিনা, ঠিক আছে। রাতের ভিতর যদি দিতে পারি এটা আপনাদের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। আর না দিতে পারলে আপনি পরের দিন সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, এর ভিতরে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, চলুন আমরা শুরু করি। প্রথমে একটা ক্যানভাস নিব, আমি ফাইল থেকে নিউ, এই যে শুরু হয়ে গেছে আঁকা আঁকি করা। নিউ আসলাম, আমরা ফাইল সাইজটা দিব 1920 বাই 1080, 1920 বাই 1080 দিব। রেজুলেশন 72 থাকবে, কালার মোড থাকবে আপনার RGB। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখবো হচ্ছে আমরা ব্ল্যাক। কি এর নাম? রাজিউর রহমান। সমস্যাটা কি আপনার? আমি আপনার আঁকা আঁকি মুছে দিই, আপনি আবার আঁকা আঁকি করেন। আচ্ছা, ফাইল সাইজ হচ্ছে 1920 বাই 1080, আপনার রেজুলেশনটা হচ্ছে 72, কালার মোডটা দিবেন হচ্ছে আপনি RGB, এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দিবেন হচ্ছে আপনি ব্ল্যাক, ঠিক আছে। দেন আমি এখান থেকে এটাকে ক্রিয়েট করে দিব। একটা ক্যানভাস আমরা তৈরি করলাম, এই ক্যানভাসের উপরে যতগুলো ছবি আমি দেখালাম, একের পর এক স্টেপ বাই স্টেপ ছবিগুলোকে আমি এখানে সুন্দর করে সাজানোর চেষ্টা করব, এবং একটা সুন্দর আউটপুট আমরা নিয়ে আসবো। আজকে কতটুকু পারবো আমি নিজেও জানি না, তবে চেষ্টা করব আজকে ম্যাক্সিমাম কাজটা শেষ করার। আগামীকালকে শুধু আমরা ফিনিশিংটা দিয়ে অন্য কোনো টপিকসে যাব। ওকে, একটু মনোযোগ দিবেন, অনেক নতুন নতুন পার্ট আপনি এখানে পাবেন। কোন ভার্সনটা ইউজ করেন? আমি এখানে 19 ইউজ করতেছি, আপনাদেরকে 23-24 দেওয়া আছে ক্লাসরুমে, একই অপশনই, এখানে আলাদা ডিফারেন্ট তেমন কোনো কিছু নাই। আচ্ছা, প্রথমত আমার যে পেজের সাইজটা আছে এটাকে একটু আমরা বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। পেজ সাইজটাকে একটু বাড়ানোর চেষ্টা করব। আমি চলে যাবো এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ। একটা পেজের মেগাবাইটকে যদি আপনি বৃদ্ধি করতে চান, একটা পেজের যদি আপনি মেগাবাইট বা পিক্সেলটাকে একটু বাড়াতে চান, তাহলে ইমেজ, ইমেজ থেকে আপনার ইমেজ সাইজে যাব, ক্যানভাস সাইজ না, ইমেজ সাইজে যাব।
এখানে দেখেন 1920/1080 আমার দেওয়া আছে, এখানে আপনার চেন আইকন দেওয়া থাকবে। আমরা কি করবো, প্রথম করে 4000 বসাই দিব, অটোমেটিকলি হাইটটা হয়ে যাবে। উইডে আমরা 4000 দিব, হাইট যা আসে তাই থাকবে। ওকে দিয়ে দিলাম, আমার মেগাবাইটটা বাড়বে, পেজের সাইজটা বাড়বে। ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার ইমেজটাকে ছোট করতে হয়, 300 বাই 300, 300 বাই শুধু 80। এই কাজটাও করতে গেলে আপনাকে ইমেজ ইমেজ সাইজ দিতে হবে। এখান থেকে তখন আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমার এখানে অনেকগুলো ছবি আছে। প্রথম যে ছবিটা আমি নিব সেই ছবি হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ছবি, যে আপনার উপরে আকাশ আছে, নিচে আপনার মাটি আছে। ঠিক আছে, এই ছবিটাকে আমি প্রথমে আহ, আমার ডিজাইনের ভিতরে প্লেস করব। একটা ডিজাইনের ভিতরে প্লেস করার জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে প্লেস, ইমবেড। ফাইল থেকে প্লেস, ইমবেডে যাব। আমি এখান থেকে এই আপনার 19728 লাস্টে যেটা 15, এই ছবিটাকে আমি প্লেস করলাম। ছবিটা আমার বসে গেছে। ছবিটাকে টেনে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, অল্টার ধরে ছবিটাকে টেনে আমি ফুল স্ক্রিন করে দিলাম। ঠিক আছে, আমার লেয়ার প্যাডটা থাকে এখানে, লেয়ারটাকে আমি এ পাশে রাখি। এই পাশে লেয়ার দেখেন আমার এখানে এখন নিচে আছে ব্যাকগ্রাউন্ড, তার উপরে আমি একটা ছবিকে প্লেস করলাম। এখন আমি কি করবো, এখানে একটা রুলার নিয়ে আসবো, কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে আমার রুলার আসবে। কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিলাম। এখন এখান থেকে আমার যে মিডল পয়েন্ট আছে, এই যে ধরেন আপনার 15 মিডল বা 20 যেটা আছে, মিডল পয়েন্টে আমি একটা স্কেল দিয়ে, মানে মিডল পয়েন্ট আমি খুঁজে নিচ্ছি যে এটা মিডল পয়েন্টটা কই কই হতে পারে। এটা হচ্ছে আপনার মিডল পয়েন্ট, আমি খুঁজে নিলাম। ঠিক আছে, রুলার দিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম, এই দাগ পরবর্তীতে আমি উঠাতে পারবো, কোনো সমস্যা নাই। এখন ওপরে যে ছবিটা নিছি, এই ছবির আপনার যে এই যে মাটির যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমি দাগ বরাবর রাখবো। কন্ট্রোল টি দিলাম, শিফট ধরে ওপর থেকে এটাকে আমি ছোট করে নিয়ে আসতেছি, এরকম ওই দাগ বরাবর আমি রেখে দিলাম। ইন্টারপ্রেস করতেছি, ইন্টারপ্রেস করলাম। ঠিক আছে, এখন আমার দাগের দরকার নাই, এটাকে আমি উঠে নিই। তো কি করলাম, ছবি নিলাম, ছবির উপরের পার্টটাকে একটু নিচের দিকে আমি ছোট করলাম। চাইলে আপনি আপনার প্রয়োজন মতো আরো ছোট করতে পারেন, শিফট ধরবেন, শিফট ধরে এটাকে আপনি চাইলে আরো এরকম ছোট করতে পারেন। আচ্ছা, তাহলে ছবি নিলাম, ছবিকে আমরা হাইটের দিক থেকে ছোট করলাম, ডান বামে যা আছে তাই থাকবে। এখন এখানে যে স্কাইটা আছে, এই স্কাইটাকে আমি ফেলে দিব, স্কাইটাকে আমি এখন ফেলে দিব। তাহলে কি করতে পারি আমরা, ছবিকে একটা ক্লিপিং মার্কস দিব। ক্লিপিং মার্কস কিভাবে দিব, এই দেখেন এখানে একটা বক্সের মতো আছে, ছবির লেয়ারটাকে ধরে এই যে ক্যামেরার মতন আইকন আছে, অ্যাড লেয়ার মার্কস, এই মার্কসে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে টুলবার থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিব, টুলবার থেকে নিব হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল, এবং টুল প্রপার্টি বার থেকে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক দিব। প্রিসেটটা নিব হচ্ছে 2 নাম্বারটা, মানে এক পাশে হচ্ছে আপনার কালার আর এক পাশে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট, এক পাশে ব্ল্যাক কালার আর এক পাশে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্টটা আমরা নিচ্ছি, নিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে শিফট ধরে আমার যেখানে মাটি শেষ ওই জায়গা থেকে ক্লিক দিয়ে মাউসটাকে টেনে একটু উপরে ছেড়ে দিব। দেখেন আমার নিচের টুকু চলে গেছে, কিন্তু আমি চাচ্ছি কি উপরের টুকু সরাবো। তাহলে আমরা এই পাশ থেকে শিফট ধরে নিচের দিকে টান দিব। দেখেন আমার উপরের আকাশটা কিন্তু খুব সহজেই নাই হয়ে গেছে। এতটুকু কে কে বুঝেন নাই, হ্যান্ড রেজ করেন। এটুকু কে বুঝেন নাই? এই যে আমি ক্লিপিং মার্কস করে আকাশটাকে আউট করে দিলাম, এইটুকু কে বুঝেন নাই? অথবা কোথায় বুঝেন নাই মেসেজ করতে পারেন।
যদি বুঝে থাকেন একটু আমাকে সেটাও লিখবেন যে বুঝছেন কিনা। বিক্রম মন্ডল, মার্কস বলতে একটা অংশকে ঢেকে দেওয়া। ঠিক আছে, একটা অংশকে ঢেকে দেওয়া, এটাকে বলা হয় মার্কস। আচ্ছা, এইটা আমি আবারও রিপিট করতেছি, একটু মনোযোগ দেন, কারণ আমরা এইখানে অনেকগুলো মার্কস করব। ঠিক আছে, অনেকগুলো মার্কস করবো আমরা। ওকে, আবার দেখেন, আমি ক্যানভাস তৈরি করেছি, ফাইলটাকে বড় করে নিয়েছি, ফাইলে যাব, ফাইল থেকে আমি এখান থেকে প্লেস ইমবেডে যাব। প্লেস ইমবেড থেকে আমি আমার প্রথম যে ছবিটা, এই 197, আমি এই ফাইলটা সবাইকে দিয়ে দিব। এই ছবিটাকে আমি প্লেস করব। প্লেস করে কিবোর্ডের অল্টার ধরে আমি এক কর্নার দিয়ে ছবিটাকে বড় করে নিচ্ছি। এক কর্নার দিয়ে ছবিটাকে আমি বড় করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে শিফট ধরে উপরের প্রান্ত, শিফট ধরে উপরের প্রান্তকে আমি একটু নিচের দিকে ছোট করে নিচ্ছি, মানে যতটুকু আপনার দরকার আমি একটু ছোট করে নিলাম, ইন্টার প্রেস করব। এখন এই স্কাইটাকে আমি ফেলে দিব, স্কাইটা আমার দরকার নেই। ওকে, স্কাইটাকে ফেলে দেবো। স্কাইটাকে ফালানোর জন্য আমার এই লেয়ারে একটা আমি মার্কস ক্রিয়েট করবো, এই যে আমার অ্যাড লেয়ার মার্কস দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এখান থেকে দ্বিতীয়টা নিব, যেটা ট্রান্সপারেন্ট। যারা লেটেস্ট ভার্সন ইউজ করবেন ওখানে দেখবেন বেসিক লেখা আছে, বেসিক এর ভিতরে আপনার দ্বিতীয়টা থাকবে ট্রান্সপারেন্ট। এক পাশে ব্ল্যাক কালার আর এক পাশে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট, এটা আমরা নিব। ওকে দিলাম, দিয়ে শিফট ধরবেন, মানে কি লাইনটা আমাদের সোজা হবে। শিফট ধরে আমার সাদা অংশ থেকে আমি ক্লিক দিয়ে নিচের দিকে আসবো, শিফট ধরে ক্লিক ছেড়ে দিয়ে তারপর শিফট ছেড়ে দিব। দেখেন আমার ওই আকাশটুকু আর নাই, ধীরে ধীরে আমি ছোট ছোট করে এটাকে একদম সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আকাশটুকু আমার একদম পুরোটাই রিপ্লেস হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমার প্রথম ছবির যে কাজটা, সেটা আমি কাজটা কমপ্লিট করলাম। এরপর দ্বিতীয় ছবি, যেহেতু আমি আকাশকে ফেলে দিয়েছি, সেহেতু আমি এখন এখানে এই আকাশটাকে যুক্ত করব। এই ছবির যে আকাশটা আছে সেই আকাশটাকে আমার ওইখানে বসাবো আমি। এই আকাশটাকে আমি ওখানে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন আবারও আমি সেম কাজ করি। ফাইল, প্লেস ইমবেড, এখান থেকে আকাশটাকে আমি প্লেস করে দিলাম। একটু হোল্ড করেন প্লিজ, একটা ফোন রিসিভ করে। ওকে, সেম ভাবে ছবিটাকে বসালাম, ইন্টারপ্রেস করি। ছবিটাকে আমি আমার প্রয়োজন মতোকে অল্টার ধরে ফুল স্ক্রিন করে নিচ্ছি আকাশটাকে। ঠিক আছে, যে এই আকাশটাকে আমি এখন রিপ্লেস করে দিব। আচ্ছা, আমি চাচ্ছি যে এই যে বাড়ির কিছু অংশ আমার মুছে এখানে আকাশটাকে রিপ্লেস করতে পারবো আমরা, এটাও করা যাবে। আহ, দেখেন কি হবে, আমরা এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে, অবশ্যই লেয়ারটাকে আমি রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার করে দিব। রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার করে দিব। ঠিক আছে, দেখেন এই যে সিলেকশন টুল নিলাম, রেক্টাঙ্গেল, মার্কিউ টুল, মার্কিউ টুল দিয়ে বড় করে আমি এই অংশটুকুকে সিলেক্ট করলাম। বড় করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এডিট, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ওয়াই রাস্টারাইজ লেয়ার, কেন রাস্টারাইজ লেয়ার নয়? এটা যখন আমরা ইম্পোর্ট করি তখন হচ্ছে এটা আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আসে। যখন আমি এই কাজটা করতে যাব, দেখেন এটাকে যখন আমি কন্টেন্ট অ্যাওয়ার করব
তখন এটা আমার অপশন আসবে না, এই যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল আমার কাজ করবে না, কারণ এটা আমার কি আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আছে, স্মার্ট অবজেক্টে আছে। তো আমাকে রাস্টারাইজ একটা নর্মাল ছবিতে কনভার্ট করতে, এই জন্য ছবিটাকে প্লেস করার পরে ছবির উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে আমি এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব, রাস্টারাইজ লেয়ার করে দিলাম। দেন এখন আমি এই সিলেকশন টুল দিয়ে আমার প্রয়োজন মতো যতটুকু আমি বাদ দিয়ে যাচ্ছি ওইটুকু অংশে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব মেনু বারের এডিট, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। দেখেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিলে আপনার এই পাশে কি রিমুভ হচ্ছে সেটা আপনার ডান পাশে দেখা যাবে। ছোট্ট একটা বোতল যে কোনোটা ভরে দিন, দেখেন এই যে কিছু বলবেন? জি আসেন আসেন। আচ্ছা দেখেন যতটুকু আমি সিলেকশন করছি এইটুকুতে আবার দেখেন আপনার আবার রিপিট হয়ে গেছে। আমার এখানে আবার দেখতে পাবো যে কোন অংশটুকু আমার ভ্যানিশ হচ্ছে, কোন অংশটুকু আমার আসতেছে। So, আমি এখান থেকে যে উপরে যে টুলটা আছে আপনার সিম্পলিং ব্রাশ টুল, এই টুলটা দিয়ে আমি নিচের এই অংশটুকুকে আবার এরকম মোশ করে দিই, তাহলে হয়তো বা কিছু রিমুভ হবে। দেখেন এই যে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা করে আমরা এখান থেকে নিউ লেয়ার, আউটপুট হচ্ছে আমার নিউ লেয়ার, ধন্যবাদ ভাই। আউটপুট হচ্ছে আপনার নিউ লেয়ার, এটাও করতে পারি, এ একটা নিয়মে করতে পারি। অথবা যদি আপনার গুড রেজাল্ট না আসে, আপনার ওপরের যে লেয়ারটা আছে এইটাকে টেনে আপনি নিচে বসায় দিবেন, তাহলে দেখেন এটা আপনার ওই বাড়ির মানে যে এটা ছিল তার পিছনে চলে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে আরেকটু বড় করি, কন্ট্রোল টি দিয়ে অল্টার ধরে আরেকটু বড় করি, যে বাড়িটাকে একদম ঢেকে দিব এরকম, বাড়িটাকে আমি সুন্দর করে ঢেকে দিলাম। আমি ওটা দেখালাম, মানে অপশন আছে, চাইলে আপনি ওইভাবে করতে পারেন, কিন্তু অনেক সময় ওটা আপনার অরিজিনাল রেজাল্টটা দেয় না। যদি না দেয় আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিয়ে এটাকে আমরা সেম ভাবে আমরা একটা অ্যাড লেয়ার মার্কস দিব। সেম আমি একটা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, এখানে আপনার সেম ওটা দুটো থাকবে, একটা কালার একটা ব্ল্যাক, এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। শিপ ধরে এখন আমরা নিচ থেকে উপর দিকে দিব, দেখেন এখানে আপনার ব্ল্যাক চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমার এখানে যে আকাশের যে কালারটা সেই কালারটাকে আমি ব্ল্যাকের এখানে বসাতে যাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা ক্লিক রাখবো, নিচ থেকে যেখানে আমার অ্যাড লেয়ার মার্ক ছিল তার ডান পাশে ছিল আছে হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে দিব হচ্ছে আমরা সলিড লেয়ার। আইড্রপার টুল দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডের কালার, আমার যে এখানে আকাশের যে কালারটা যেটা আমার দরকার সেই কালার আইড্রপারটা দিয়ে আমি সিলেক্ট করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন উপরের লেয়ার মার্কসে ক্লিক দিয়ে শিফট ধরে অ্যাডজাস্ট করে দিই, দেখুন এখানে আর আর কোনো ব্ল্যাক নাই। এখানে কি হয়েছে, নিচের যে কালারটা দিয়েছিলেন ওই কালারটা সুন্দর করে স্মুথলি এখানে বসে গেছে আপনার, এই, এরকম আপনার বসে গেছে। এইটুকু কি কে বুঝেন নাই বলেন? ছবিকে পিছনে দিলাম এবং কালারটাকে অ্যাডজাস্ট করলাম। হ্যান্ড রেজ হয়েছে। বাক্কার বলেন।
আনমিউট করে কথা বলেন। আনু বাকার বলেন। স্যার ওখানে হচ্ছে যে কালো যে টানছেন ওইটা জিনিসটা বুঝতে পারিনি আর কি স্যার। এই যে নিচে যে শেডটা দিলাম, জি স্যার। আচ্ছা এইটা দিয়েছি কি, এটা আপনার ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা ছিল সেটা ধরতেছিল। যখন আমরা এই আপনার লেয়ার মাস্ক দিয়ে ট্রান্সপারেন্ট করতেছিলাম, আমি লেয়ার মাস্ক দিয়ে যখন আমি ট্রান্সপারেন্ট করতেছিলাম তখন আমার একটা ব্ল্যাক কালার ধরে, দেখেন এই যে ব্ল্যাকটা আছে। সো ব্ল্যাকটা দেখতে ভালো লাগতেছে না। So, আমি কি করছি, এখানে নতুন একটা সলিড লেয়ার নিয়েছি, মানে কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালারের একটা সলিড লেয়ার নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি, ডিলিট করে দিলাম। এখান থেকে আমি সলিড লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে সলিড লেয়ার নিলাম, নিয়ে আমার যে কালারটা প্রয়োজন মানে আকাশের সঙ্গে ম্যাচিং করবে সেই কালারটাকে আমি এখান থেকে আইড্রপার দিয়ে সিলেকশন করে নিচ্ছি। ঠিক আছে, সিলেকশন করে নিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে আকাশের যে লেয়ারটা আছে তার ডান পাশে ক্লিপিং মার্কসে ক্লিক দিয়ে আপনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে শিফট ধরে একটু উঠায় দিচ্ছি, মানে কালারটাকে একটু আমি অ্যাডজাস্ট করতেছি, মানে রিয়েলিস্টিক একটা ভাব নিয়ে আসার জন্য আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, মারিয়া বলেন, মারিয়া। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মাত্র যেইটা বুঝাই দিলেন ওইটাই আর কি আমি বুঝি নাই, তো একজন তো প্রশ্ন করছে এখন বুঝতে পারছি ওইটাই। ওকে, ঠিক আছে। এই কাজটা আমরা আরো কয়েকবার করব, হ্যাঁ একটু মানে ভালো করে মনোযোগ দেন তো এই ক্লিয়ার হয়ে যাবে। আরো কয়েকবার আমরা করব। তাহলে দেখেন এখানে আমি যে কাজটা করছি, দুইটা ছবি মিলে একটা আউটপুট নিয়ে আসার চেষ্টা করছি। যে প্রথমে আমি একটা ফ্লোর চিন্তা করলাম, যে মাটি আছে, ওটা হচ্ছে আমার ফ্লোর। ওই ফ্লোরের যে স্কাইটা ছিল সেটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা নতুন করে একটা স্কাই যুক্ত করলাম এখানে, নতুন করে একটা স্কাই আমরা যুক্ত করলাম। এইটুকু কাজ আমি কিন্তু করলাম, ঠিক আছে, দুটো লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে একটা আমরা পাহাড় নিয়ে আসবো, ফাইল, প্লেস। আচ্ছা আমরা ওপেন করি আগে, ফাইল থেকে ওপেন করব। পাহাড়, এই যে এটা হচ্ছে পাহাড়, এর ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। So, আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন, পাহাড়টাকে আমি ওপেন করতেছি। দেখেন আমার ফটোশপে এখানে দুইটা ট্যাবে আসছে, এখানে চলতেছে আমার মেইন ডিজাইন এবং আদার্স যে ডিজাইন গুলো যেগুলো নিয়ে কাজ করব সেগুলো আমার পাশে ওপেন হতেছে, পাশে আমার ওপেন হতেছে। এখানে পাহাড়, পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নাই, পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা আমার কোনো দরকারই নেই, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিব। যেহেতু এটা আমার সলিড একটা কালার আছে, ওই সলিড কালারকে উঠানোর জন্য আমরা এখান থেকে নিব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আমি রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দিয়ে ম্যাজিক ওয়ান টুল, সলিড যে কালারটা হোয়াইটটা আছে এই হোয়াইটে আমি একটা ক্লিক দিলাম। দেখেন শুধুমাত্র সাদাটাই আমার সিলেকশন হয়েছে। সো আমি চাইতেছি যে সিলেকশনটা করব হচ্ছে পাহাড়কে, সিলেকশনটাকে ঘুরাবো। তো সিলেকশনটাকে ঘোরানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করব, কন্ট্রোল শিফট আই প্রেস করব। আই দেওয়ার পরে লেয়ার থেকে আমরা এটাকে ক্লিপিং অ্যাড মার্কস করে দিব। তাহলে দেখেন ওইটার আমার ব্যাকগ্রাউন্ড আর নাই। এই লেয়ারটাকে আমি স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার উদ্দেশ্য হচ্ছে লেয়ারটাকে, এই ছবিটাকে আমি যতই ছোট বড় করি না কেন ছবির আমার কোয়ালিটি নষ্ট হবে না, যার কারণে আমাকে সবসময় স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। ছবিকে যখন আমরা ছোট করব বড় করব, এই ছোট বড় করার সময় যাতে ছবির আমার রেজুলেশন নষ্ট না হয় এই জন্য আমরা ছবিটাকে একটু স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। সিলেকশন টুল নিলাম, পাহাড়কে সিলেক্ট করে আমার যে মেইন ডিজাইন ওইটার উপরে এসে ছেড়ে দিলাম। ক্লিক ধরে রেখে, কিন্তু ক্লিকটা ধরে রেখে টেনে এই ট্যাবে আমার ডিজাইনের উপরে আমি ছেড়ে দিলাম।
আমি একটু এইদিকে এরকম করে বসানোর চেষ্টা করতেছি, এরকম করে আমি বসাই দিলাম। সেম ভাবে আমরা লেয়ারটাকে এখন এই যে মাস্ক করে দিচ্ছি, নিচেরটাকে একটু স্মুথ করার জন্য মাস্ক করলাম। সেম আমি গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, গ্রেডিয়েন্টে আমার ব্ল্যাক এন্ড অরিজিনাল কালারটা থাকবে। শিফট ধরে এখানে আপনার হোয়াইট থাকলে এখানে উপরে থাকবে ব্ল্যাক, এটা মনে রাখবেন। শিফট ধরে ক্লিক দিয়ে আমি জাস্ট টেনে দিচ্ছি, ঠিক আছে? বেশি হয়ে গেল, একটু হালকা করে দিই, এটাই ভালো আছে। শিফট ধরে একটু টেনে দিলাম, বাস। তাহলে দেখেন আমরা এখানে তিনটা অবজেক্ট বসালাম। প্রথমে বসাচ্ছি মাটি, তারপরে বসালাম স্কাই, এবং তার উপরে বসালাম হচ্ছে আমরা একটা পাহাড়, একটা পাহাড় বসালাম। আচ্ছা, এবং ধীরে ধীরে আমার কিন্তু লেয়ার বাড়তেছে, আরো লেয়ার হবে, কারণ সবগুলো ছবি আমার এখানে এখন সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, চলেন এরপরে যাই। নতুন একটা অবজেক্ট নিয়ে আসবো, ফাইল, ওপেন। এখন আমি এখান থেকে এই গাছটা নিয়ে আসতেছি, গাছটাকে ওপেন করতেছি আমি। এখন দেখেন এই যে গাছটা আমার এখানে আসছে, লেয়ার বাড়লে কোনো অসুবিধা নাই, লেয়ার তো আপনার বাড়বেই। এখানে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার হবে, লেয়ার থাকলে আপনার জন্য ভালো, লেয়ার থাকা ভালো। আচ্ছা, গাছটা এখন এই যে গাছের আপনার দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে ভিতরে কালার আছে, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে রিমুভ করব, এটা এখন আমরা শিখবো। এই যে গাছটা আছে না, গাছের ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো না। দেখেন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক দিচ্ছি, আমার এই যে গাছের এই যে ডিটেলস গুলো দেখেন শুধু কতটুকু সিলেক্ট করছে, এই যে বাহিরটুকু সিলেক্ট করছে শুধু আমার, কিন্তু যে গাছের ভেতরে এগুলো আমার সিলেকশন হয়নি। So, এইটা খুব দ্রুতই আমরা একটা সুন্দর সিলেকশনের মাধ্যমে আমরা এটা করতে পারি, ঠিক আছে? সো আজকের ক্লাসের মানে এই ম্যানিপুলেশন দেখার উদ্দেশ্যটাই হতেছে আমরা বিভিন্ন টাইপের আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখবো। যেমন একটা দেখলাম কুইক ম্যাজিক টুল দিয়ে, এখন একটা দেখবো, এরপরে আরো একটা দেখবো, ঠিক আছে? So, যেটা আপনার কাছে সুবিধা মনে হবে, যেটা যেখানে ভালো হবে, ওইটা নিয়ে আপনি কাজ করবেন। জানি না কি হবে, জাস্ট আমি র্যান্ডমলি কিছু ছবি আমি সেভ করে রাখছি, একের পর এক আমি লেয়ার বাই লেয়ার একটু বসানোর চেষ্টা করেছি। কম্পোজিশন আউটপুট কি আসবে আমি নিজেও জানি না, দেখা যাক কি হয়। আচ্ছা, সো আমরা এখানে কি করলাম, ব্যাকগ্রাউন্ডে আমি ছবিটাকে ওপেন করলাম, প্লেস করবো না, কিন্তু প্লেস করবো না, আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে চ্যানেল নিয়ে আসবো, চ্যানেল। এখন আমরা দেখবো হচ্ছে চ্যানেল মার্কসিং, যে চ্যানেল মার্কসিং এর মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা দেখবো এখন। চ্যানেল মার্কসিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আমরা রিমুভ করব। উইন্ডো, উইন্ডো থেকে, ওহো কার্ডটা অন আছে, মারি অফ করে নিয়েছি। উইন্ডো থেকে আমরা চ্যানেলটাকে ওপেন করব। চ্যানেল, দেখেন চ্যানেলে চারটা পার্ট আছে, RGB, রেড, গ্রিন, ব্লু। আমার এখানে যে মেইন মেইন বেসিক যে উদ্দেশ্যটা হচ্ছে, আমি যার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, ভালো করে শুনবেন, আমি যার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব ওই অবজেক্টটাকে সম্পূর্ণ পরিমাণে ব্ল্যাক করতে হবে। প্রথম কথা, আমার অবজেক্ট কোনটা, গাছ, যত প্রকার গাছ গছালি আছে এদেরকে আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমার চ্যানেলের মাধ্যমে এদেরকে সর্বোচ্চ পরিমাণে যে ব্ল্যাক আসে সেটা আমরা করবো। যদি আমি RGB তে ক্লিক দিই, অরিজিনাল কালার, রেডে ক্লিক দিলাম, দেখেন গাছটা একটু ব্ল্যাকের মুডে চলে গেছে, সাদা সাদা ভাব আছে, একটু ব্ল্যাকের মুডে চলে গেছে। গ্রিনে ক্লিক দিই, আর একটু হয়েছে। ব্লুতে ক্লিক দিই, মোটামুটি ভালো একটা ব্ল্যাকে তারা আমাকে দিছে, ঠিক আছে? ব্লু, এটা আমার এই চ্যানেলের মধ্যে ফাইনাল যে চ্যানেলটা হচ্ছে সেটা হচ্ছে আমার ব্লু। আমরা এই ব্লুটাকে ক্লিক দিয়ে ধরে টেনে, এই যে কপি আছে 2 নম্বর যে আইকনটা, ডিলিটের পাশের যে আইকনটা, এটা হচ্ছে কপি বা ডুপ্লিকেট, এইটাকে টেনে এইটা
এইটার উপরে আমরা ছেড়ে দিব। দেখেন এখানে লেখা আসছে ব্লু কপি, ব্লুটাকে আমরা কপি করে নিলাম। এবং যখনই আমি ব্লুটাকে কপি করছি, একটু আমাকে লেয়ারটাকে একটু লক্ষ্য করেন, লেয়ারটা আমার অটোমেটিকলি রেড হয়ে গেছে। ঠিক আছে, ওকে। ব্লু কপিটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব, এল, ঠিক আছে, এল, লায়নের এল। এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টের একটা অংশ। এখানে তিনটে কালার আছে, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্ল্যাক। আমার টার্গেটটা হচ্ছে চ্যানেল আমাকে কিছুটা ব্ল্যাক করে দিছে, কিন্তু লেবেলের সাহায্যে আমি পুরো গাছটাকে সম্পূর্ণ পরিমাণে ব্ল্যাক করতে পারবো। দেখেন এই যে ব্ল্যাক যেটা আছে এটার ভ্যালুকে আমি বাড়ায় দিচ্ছি। লক্ষ্য করুন আমার যে গাছটা ছিল মোটামুটি ভালো পর্যায়ের একটা কি হয়েছে, ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে, আমার ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে। আমি আরেকটুকে যদি বাড়া দিই, বাস পারফেক্ট। দেন আমি এটাকে ওকে করে দিচ্ছি। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে এখন আমি শুধুমাত্র এই গাছটাকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটাকে না, গাছটাকে আমি শুধু সিলেকশন করব। আপনার মুভ টুলে ক্লিক থেকে এই যে ব্লু কপি বাম পাশের যে একটা থাম্বনেইলের মতো যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, কিবোর্ডের কন্ট্রোল ধরে এই থাম্বনেইলে একটা আমি ক্লিক দিব। সরি, দেখেন আমার এখানে যত প্রকার গাছ আছে ভিতরে সবগুলো আমার সিলেকশন হয়ে গেছে, সবগুলো আমার সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, করার পরে এই যে লেয়ারের এখানে এসে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা মার্কস করে দিব। অনেক সময় আপনাদের এরকম আসবে, এরকম আসবে, মানে মার্কস করলে এরকম আসবে। এরকম যদি আসে কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করব। দেখেন এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং ভিতরে ডিটেলস সহ আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছি? এই গাছের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করলাম? জি, শেখ মোহাম্মদ শাফিকুল ইসলাম বলেন। শাফিকুল ইসলাম, জি বলেন। সিলেকশনটা কিভাবে করলেন আরেকবার বলুন। আচ্ছা, সিলেকশনটা ওকে, আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা আবার দেখাচ্ছি, একটু একটু ভালো মতো মনোযোগ দেন। আমি ব্যাক 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 ব্যাক, ওকে, সবকিছু আমি ডিলিট করে দিলাম, আগের অবস্থায় আমি ফিরে নিয়ে আসছি। প্রথমত আপনি ফাইল থেকে ছবিটাকে ওপেন করে নেবেন, ইয়ে না, ইমবেড না, শুধুমাত্র ছবিটাকে ওপেন করবেন। এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে, ছবিটাকে ওপেন করার পরে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেল, উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেলে যাব। চ্যানেল থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ব্লুটাকে, সিলেক্ট করবো হচ্ছে আমরা ব্লুটাকে সিলেক্ট করব। এই ব্লু লেখাকে ক্লিক দিয়ে ধরে টেনে আমি কপির উপরে ছেড়ে দিব, যে কপি 2 নাম্বার যে আইকনটা, কপিতে আমি ছেড়ে দিব, কপিতে আমি ছেড়ে দিলাম। কপি করার পরে এই ব্লু লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এল প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করার পরে আমরা এই ব্ল্যাকটাকে ডান দিকে নিয়ে যাব, মানে গাছগুলোকে আমি একদম সর্বোচ্চ পরিমাণে ব্ল্যাক করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করব। ঠিক আছে, এরকম আমরা ব্ল্যাক এন্ড মানে এমন একটা অবজেক্ট নেবেন যার ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট থাকে। ওকে দিলাম, এরপর এটাকে আমি ওকে করে দিচ্ছি। সর্বোচ্চ পরিমাণে ব্ল্যাক হয়েছে আমার। সিলেকশন টুলে থাকবো বা মুভ টুলে থাকবো, এই যে ব্লু যে কপিটা হয়েছে আমার, ব্লু কপির বাম পাশের যে বক্সটা আছে, যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরের উপরে কন্ট্রোল ধরে, ঘরের উপরে কন্ট্রোল ধরে আমি একটা ক্লিক দিব, ঘরের উপরে কন্ট্রোল ধরে আমি একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমার সিলেকশনটা হয়ে যাবে, অটো সিলেকশন হয়ে যাবে। কোথায় কি সিলেকশন করছি আমি নিজেও জানি না, এটা আমার অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। সিলেকশন করার পরে আমি লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আমি
মার্কস করে দিব, এই যে অ্যাড এ মার্কস। দেখেন আমার ছবিটা কিন্তু নাই, ওখানে ট্রান্সপারেন্ট একটা অপশন চলে আসছে। So, এইরকম যদি সমস্যায় পড়েন তাহলে কি করবেন, কন্ট্রোল আই, কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করবেন, তাহলে আমার ছবিটা চলে আসবে এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন কি সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ওই যে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করতাম আমরা, এই দুইটা অবজেক্টকে এখন আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করব। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কন্ট্রোল দিলে সবুজ গাছ চলে আসবে না, কন্ট্রোল আই দিলে সবুজ গাছটা চলে আসবে। যদি সবুজ গাছটা আপনার হারায় যায়, কন্ট্রোল আই প্রেস করবেন, তাহলে সবুজ গাছটা আপনার আবার চলে আসবে। ওকে, এখন সিলেকশন টুল দিলাম, গাছটাকে একটু নিয়ে আমার যে বন জঙ্গলটা আছে সেখানে বসাই। এই যে এখানে আমার বসছে, কিন্তু গাছটা অনেক বড় হয়ে আছে। কন্ট্রোল টি দিয়ে আমি এগুলোকে একটু ছোট করে নিচ্ছি, অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি, এইদিকে একটু এদিকে রাখি, একটু বড় করি, হ্যাঁ, আর একটু বড় করি, এটা থাকলো। এই লেয়ার টুকে আবার আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, করার পরে গাছটাকে একটু এই দিকে নিয়ে আসি, এটাকে একটু বড় করে দিচ্ছি, এরকম থাক, এটাকে একটু এদিকে নিয়ে যাই, মানে সামনে একটা দিলাম পিছনে একটা দিলাম। এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, এটাকে নিয়ে একটু এ পাশে বসাই, কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক, ফ্রি হরিজন্টাল, ইন্টার দিলাম। এটাকে আমি একটু বড় করে দিই, দিয়ে এরকম কিছু একটা করার চেষ্টা করতেছি। ইটস এ লং প্রসেস, জি ইটস এ লং প্রসেস। আচ্ছা, এই গাছের ঘাসগুলোকে একটু মোটামুটি ঠিক আছে, আমার তেমন কিছু করা লাগবে না, যা আছে চলবে। আচ্ছা, ওকে, তাহলে আমার পিছনে আকাশ আছে, পাহাড় আছে, সামনে বন জঙ্গল আছে, হ্যাঁ, যেহেতু সবুজ সবুজ একটা ভাব আছে, আমরা এই মাটির ভিতরে একটা আহ জমি যুক্ত করার চেষ্টা করি। মাটির ভিতরে একটা জমি নিয়ে এসে আমরা জমিটা নিয়ে আসবো কই থেকে, আমরা এটাকে রিপ্লেস করলেই হবে। ফাইল থেকে প্লেস ইমবেড, এই যে জমির একটা ক্ষেত রাখছি আমি, এটাকে আমি প্লেস করলাম, জমিটাকে বড় করে দিচ্ছি, এরকম বড় করলাম। মাটি যতটুকু আছে ছবিটাকে আমি ততটুকু শিপ ধরে এটাকে ছোট করে নিয়ে আসবো, দেখবো কতটুকু তার মাটি আছে। দরকার পড়লে ছবির অপাসিটিকে একটু কমাই দিব, ছবির অপাসিটিকে একটু কমায় রাখবো, যে আমার যে মাটিটুকু আছে ওই মাটি বরাবর আমার জমির অংশটুকু বসছে কিনা, হ্যাঁ মোটামুটি বসছে, এই বরাবর আমি রাখলাম। অপাসিটিকে 100% করে দিচ্ছি। এই ছবিটাকে আমি নিয়ে যাব হচ্ছে যে প্রথম মাটি যেটা রাখছি তার উপরে, এটাকে টেনে এই লেয়ারের উপরে রেখে দিলাম। এই যে দেখেন এখন কি হয়েছে, মানে ওইটা আমার যে মাটিটা ছিল সে মাটিটাকে ভরাট করে দিছে। কিন্তু এই যে পাহাড়ের পিছনে আপনার ওই ছবির কিছু অংশ
দেখা যাচ্ছে। সো এই যে জমির ছবিটা আছে এটার উপর মাউসের রাইট ক্লিক দিব, ক্রিয়েট ক্লিপিং মার্কস, যেন ওটা মাটির ভিতরে ঢুকে যায়, মাটির সঙ্গে যেন ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন এখন আর পাহাড়ের উপরে আর দেখা যাচ্ছে না। সো মোটামুটি হচ্ছে এটা আমার বেসিক পর্যায়ের, যে এই পাশে বন জঙ্গল আছে, জমি সুন্দর একটা সবুজ গাছগাছালি আছে, পিছনে একটা পাহাড় আছে, গ্রাম্য একটা চিত্র হয়ে গেল না? দেখেন তো গ্রামের একটা চিত্র আসলো কিনা। এবং আকাশে প্রচন্ড মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যেহেতু প্রচন্ড গরম। তো আমাদের তো আর ক্ষমতা নাই, কাল্পনিক ভাবে এরকম একটা কিছু আমরা চিন্তা করতেই পারি। ওকে, সো কাল্পনিক যেহেতু করতেছি আমরা, কাল্পনিক অনেক কিছুই করা যাবে। নিড সাম রেইন, ধরেন রেইন নাই, জমি ফেটে চৌচির হয়ে গেছে, জমিটা জমিটা ফেটে আপনার চৌচির হয়ে গেছে, ঠিক আছে? এই যে যেখানে আপনার আপনার কি বলবো, ধানের মতনই বলি, যে ধানের মাঠগুলো একদম মানে ফেটে গেছে, ওই রকম একটা ফিল নিয়ে আসি আমরা, চলেন। যেহেতু নিচে আমার একটা এরকম ফাটা ফাটা মাটি আছে না, এই দ্বারা আমাদের যে উপরে ধান ক্ষেতটা আছে, এই ধান ক্ষেতটাকে আমরা ফেটে চৌচির করে দিতে পারি। কিভাবে? যেটাকে ক্লিপিং মার্কস করছি আমরা, সরি আমার একটু নেটের প্রবলেম ছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে নিচে যে আমাদের যে মাটিটা আছে, এই মাটি দ্বারা, এই যে এই মাটির দ্বারা আমাদের যে উপরে যে ধান ক্ষেতটা আছে এটাকে আমরা মানে একদম ফেটে চৌচির করে দিতে পারবো যে কোনো সময়। তো চলেন সেটাই করি আমরা। যে ধান ক্ষেতের যে ছবিটা আছে, ওই ছবির উপরে মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন, বাম পাশ থেকে কোনো অপশনটাকে আমরা সিলেক্ট করব না। আবারও শোনেন, বাম পাশ থেকে আমরা কোনোটাকেই সিলেকশন করব না। ডান পাশে দেখেন একটা কথা লেখা আছে, আন্ডারলাইন লেয়ার, ঠিক আছে? এটার অল্টার ধরে আমরা, এই যে এখানে দুটো অপশন আছে, অল্টার ধরে একটা পার্টকে আমি খুলে দিচ্ছি, অল্টার ছেড়ে দিই। একটু যদি এটাকে আমি সাদার দিকে নিয়ে যাই, একটু খেয়াল করে দেখেন জমির ভিতরে ফাটা ফাটা একটা ফিল চলে আসতেছে, যে জমি মাটি একদম শুকে ফেটে ফেটে গেছে। এটাকে যদি আরেকটু নিয়ে যাই, হ্যাঁ ওই করে দিলাম। বিষয়টা কি বুঝতে পারলেন? তাহলে এটাকে আর একটু করতে পারি আমরা, আর একটু এই রাখি। ছবিগুলো অবশ্যই তো পাবেন, আমি যেগুলো নিয়ে কাজ করছি সব ছবি আমি ক্লাসরুমে দিয়ে দিব। আমার যে ভিডিও ডিসক্রিপশনে আপনার ড্রাইভের লিংক থাকবে, ওখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন ছবিগুলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা তাহলে জমিটাকে একটু ফাটল ধরালাম। ও, এটা হচ্ছে এই যে যে মাটিটা লেয়ার ছিল আমাদের যে মাটির লেয়ারটা ছিল তার উপরে গাছ ঘাসটা রাখছি, ওই ঘাসটাকে আমরা ক্লিপিং মার্কস করে দিয়েছি। প্লেস হলে আপনার উপরে থাকবে, ওটাকে টেনে আপনার মাটির লেয়ারের উপরে এসে রেখে দিবে, ঠিক আছে? মাটির লেয়ারের উপর এসে রেখে দিবে, তাহলে আপনি এরকম একটা ফিল নিয়ে আসতে পারবেন। সবই করবো আমরা, সবই করবো, ঠিক আছে?
সবকিছু করবো, এটা তো আমার আউটপুট অন্যরকম আসবে। আপাতত আমরা মানে ধাপে ধাপে একটু আগাচ্ছি আমরা। ওকে, চলো নেক্সট যাই। তাহলে আমরা এখান থেকে দেখেন অনেকগুলো ছবি কিন্তু ইউজ করে ফেলাইছি। এই যে এটা ইউজ করছি, তারপরে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ঘাস, এই এই গাছটাকে ইউজ করলাম, এই ঘাসগুলোকে ইউজ করছি, পাহাড়কে ইউজ করছি। এখন এখানে কিছু যে বড় বড় বট গাছের মতন আছে, বড় বড় বট গাছের মতন আছে, এদেরকে একটু আমরা এখন ইউজ করি। চল আমি আহ, এই গাছটাকে যেভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেম ভাবে আমি ফাইল থেকে এটাকে ওপেন করতেছি। বড় যে গাছটা আছে এটাকে আমি ওপেন করলাম। আচ্ছা, এটা আমরা চাইলে ওই কি বলে আপনার ক্লিপিং মার্কস দিয়ে করতে পারি। যে এটাই করলাম না, চ্যানেল মার্কসিং, এরকম ব্ল্যাক করে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি কন্ট্রোল, সরি এটাকে কপি করতে হবে আগে, এটাকে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। এখন এখান থেকে মার্কস করে দিই, কন্ট্রোল আই প্রেস করে দিই, তাহলে কি হয়ে গেল, গাছের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো এটা তো আমরা একটা দেখলাম, তাই না? আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলেন, মানে এটা হচ্ছে চ্যানেল মার্কসিং ছাড়া অন্য একটা মার্কসিং দিয়ে আমরা কিভাবে করতে পারি। লেয়ারকে সিলেক্ট করবো আমরা, আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে সিলেক্ট থেকে যাবো হচ্ছে কালার রেঞ্জ, মানে কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি সেটা দেখি। কালার রেঞ্জে গেলাম, কালার রেঞ্জে এসে আপনি এখান থেকে আইড্রপার দিয়ে কোন কালারটাকে আপনি রিমুভ করতে যাচ্ছেন সেই কালারটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি এখান থেকে ওই করে দিবেন, সিলেকশন হয়ে গেল। এখন আমরা মার্কস করে দিব, কন্ট্রোল আই প্রেস করবো, কন্ট্রোল ডি, তাহলে দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেল। একটা শিখলাম হচ্ছে চ্যানেল মার্কসিং দিয়ে, এখন এটা শিখলাম হচ্ছে আমরা কালার রেঞ্জ দিয়ে। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাডভান্স আসছি এইগুলো বিষয় একটু আপনার জানা থাকতে হবে। এমন এমন ছবি পাবেন যেটা আপনার মানে চ্যানেলে যাওয়ার দরকারই নেই, কালার রেঞ্জ দিয়ে এক ক্লিকেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন আপনারা এই কালার রেঞ্জটাও ইউজ করবেন। আমি আবারও দেখা দিচ্ছি, ছবি নিয়ে আসলাম, চ্যানেল ট্যানেল কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র ছবিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে যাব হচ্ছে আমরা কালার রেঞ্জ, আইড্রপার টুল নিচ্ছি, এটা এই টুলে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করতে চাই, যে কালারটাকে আমরা সিলেক্ট করতে চাই, ওই কালারে আমি একটা ক্লিক দিব, ক্লিক দিলাম, আমি এখান থেকে এটাকে ওকে করে দিব। অটোমেটিকলি আমার ওই কালার যেখানে যেখানে আছে ওইটুকু অংশ আমার সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে আমরা লেয়ার থেকে এই যে অ্যাড মার্কস, এটা আমরা দিয়ে দিব। দেখেন আমার এখান থেকে গাছ কিন্তু নাই, সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, তাহলে আমি যাচ্ছি কি গাছটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। এতটুকু ক্লিয়ার, মানে এই কালার রেঞ্জটা ক্লিয়ার। কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করলাম। ওকে, থ্যাংক ইউ। তো সেম কাজ এখন আমাদের দুটা মার্কসকে এখন অ্যাডজাস্ট করতে হবে। রাইট ক্লিক, এখান থেকে যাবো হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব, কনভার্ট টু আমরা স্মার্ট অবজেক্টে আসলাম। স্মার্ট অবজেক্টে আসার পরে এই গাছটাকে এখন আমি ক্লিক দিয়ে টেনে আমার যে মেইন ডিজাইন সেই ডিজাইনের উপরে আমি রেখে দিচ্ছি। দেখেন এটা কই গেছে, এই গাছের নিচে চলে গেছে। তো আমরা যেটা করবো, এই গাছের যে লেয়ারটাকে এটাকে টেনে আমরা সবার উপরে রেখে দিব, এই যে সবার উপরে আমি রাখছি। কন্ট্রোল টি প্রেস করব, অল্টার ধরে গাছটাকে আমি ছোট করে দেওয়ার চেষ্টা করতেছি।
একটু অ্যাডজাস্ট করে দিই, শিপ ধরে এই পাশটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। মানে এরকম আমি গাছটাকে বসায় রাখলাম। এখন গাছটাকে একটু স্মুথ করবো, এখানে স্ট্রেট লাইন বসে গেছে, এখানে স্ট্রেট লাইন বসে গেছে, গাছটাকে একটু আমরা স্মুথনেসে নিয়ে আসবো। স্মুথনেস নিয়ে আসার জন্য গাছের লেয়ারকে সিলেক্ট করে আমরা এখান থেকে লেয়ার মার্কসে যাব, মানে অ্যাড লেয়ার মার্কস যেটা আছে সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট টুল নিব না, এখন নিব হচ্ছে আমি ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি সফট রাউন্ড ব্রাশটা নিব, ব্রাশটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করব, করে এই পাশটাকে সুন্দর করে আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, মানে জাস্ট ক্লিক দিয়ে মোশ করব, আমরা ক্লিক দিয়ে একটু মোশ করে দিচ্ছি, তাহলে এইটার সঙ্গে এটা আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্রাশ ছোট করলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, ডান পাশের থার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা আমার বড় হবে, বাম পাশের থার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা আমার ছোট হবে। এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় ছোট বড় ছোট বড় যা খুশি তাই করতে পারবো। আমার প্রয়োজন মতো এই লেয়ারটাকে আমি আবার ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল জে দিয়ে, এই গাছটাকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে এটাকে একটু এই জায়গাতে হালকা করে এই জায়গাতে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, হ্যাঁ এই যে হোসেন আলী লিখে দিয়েছে সুন্দর করে, বড় ছোট লিখে দিয়েছে। আচ্ছা, ওকে, মোটামুটি দুটো গাছ আমার এখানে বসলো। এরপরে কি আছে, এরপরে ধরেন এই যে পাতাটা আছে, এই পাতাটাকে একটু নিয়ে কাজ করি এখন। সেম ভাবে আমরা এটাকে কেটে দিই, ফাইল, ফাইল থেকে আমি ওপেন করতেছি, ওপেন করবো পাতাটাকে। পাতার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আপনি যে কোনো একটাতে করতে পারেন, চ্যানেল মার্কসিং দিয়ে করতে পারেন, অথবা আপনি কালার মার্কসিং দিয়ে করতে পারেন। আমি আবার সেই চ্যানেল মার্কসিং করে দেখাচ্ছি। ব্লু, ব্লুটাকে সিলেক্ট করবো, ব্লুটাকে টেনে কপি করব, ঠিক আছে, কন্ট্রোল এল প্রেস করব, পাতাকে সর্বোচ্চ পরিমাণে ব্ল্যাক করার চেষ্টা করব, এবং পাতার সঙ্গে যা যা আছে সবগুলোকে সর্বোচ্চ পরিমাণে ব্ল্যাক করার চেষ্টা করলাম। কন্ট্রোল ধরে ব্লু থাম্বনেইলে ক্লিক দিব, সরি, ব্যাকগ্রাউন্ডে এসে মার্কস করে দিব, কন্ট্রোল আই প্রেস করব, বাস পাতার ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ। পাতাকে নিয়ে যাই, নিয়ে যে এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে পাতাটাকে ছোট করে দিচ্ছি, পাতাকে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক দিয়ে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি, দিয়ে আমার এই গাছের সঙ্গে সুন্দর করে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে। এরকম একটা মানে ডালপালা আপনার বের হয়ে যেতেই পারে। এরপরে এখানে একটা আমরা গাছ দিই, আর একটা গাছ আছে আমার, ফাইলে যাব, ওপেন করব, এই যে এই গাছটাকে আমি দিচ্ছি, ওপেন করতেছি। এটাকে আমরা চ্যানেল দিয়ে করতে পারি, আবার কালার রেঞ্জ দিয়ে করি, যেহেতু একটা চ্যানেল দিয়ে করলাম আবার আমরা এই কালার রেঞ্জ দিয়ে করতেছি। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, আইড্রপার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব, তাকে আমি রিমুভ করব, দেখা দিলাম, দেন ওকে দিয়ে দিচ্ছি, এখান থেকে লেয়ার মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল আই প্রেস করে দিব। দেখেন আমার গাছটা আছে, বাকি আমার যে পাতার পিছনের গুলো সবগুলো আমার রিমুভ হয়েছে। আচ্ছা,
আজকের এই ক্লাসের মেইন টপিকসে কিন্তু হচ্ছে চ্যানেল মার্কসিং, লেয়ার মার্কসিং, তারপরে হচ্ছে আপনার কালার রেঞ্জ। এই তিনটাই কিন্তু দেখেন বারবার বারবার করতেছে, এবং এই তিনটা দিয়ে সুন্দর একটা আমরা আউটপুট বের করব, যার কারণে পুরো প্রজেক্টের নাম দিয়েছি যে আমরা একটা কম্পোজিশন অথবা ইমেজ ম্যানিপুলেশন বলতে পারি। ঠিক আছে, কারণ ম্যানিপুলেশন করতে গেলে আপনার এই টপিকস গুলো খুব ভালো মতো জানতে হবে। ওকে, আচ্ছা, সেম ভাবে এটার উপর রাইট ক্লিক দিচ্ছি, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এটাকে ধরে টেনে আমার যে মেইন ডিজাইন সেখানে বসাই দিচ্ছি। মেইন ডিজাইনে বসলো, কন্ট্রোল টি, অল্ট ধরে একটু ছোট করে দিচ্ছি, একটু একটু অ্যাঙ্গেল করে যদি বসানো যায়, একটু বড় করে যদি দিতে পারি। এরকম করে আমি একটা এই পাশটা দিয়ে দিলাম। সেম ভাবে লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। জাস্ট শুধু এখান থেকে পাতাটাকে আমি গাছের সঙ্গে মিলায় দিলাম। মোটামুটি এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, বন জঙ্গল, জমি, পাহাড়, আকাশ। ওকে, এখন এখানে আমরা একটা গাড়ি বসাবো এবং একটা মানুষ থাকবে, একটা কুকুর থাকবে। হ্যাঁ, এই বিষয়গুলো এখন আমার যুক্ত করতে হবে। তো প্রথমে আমি চাইলে মানুষটাকে নিয়ে আসতে পারি বা গাড়িটাকে আমি ডিজাইন করে নিয়ে আসতে পারি। ওই যে গ্রাম অঞ্চলের ভিতরে মানে, আপনার দেখবেন একটু ভিতর দিকে গেলে এরকম কিছু মোটা মোটা গাছ দেখা যায়। তারপরে আহ ছোট ছোট কিছু গাছ থেকে, জমির ক্ষেত আছে। খুব মানে গরমের ভিতরে এগুলোতে জায়গাতে বসে থেকে অনেক মজা পাওয়া যায়। রাখাল কেমন হয়? রাখাল ভালো হয়, গরু এনে ছেড়ে দেন এখানে, রাখাল বাঁশি বাজাবে নি, ভালো হবে। আচ্ছা, okay. আহ ঠিক আছে, না না, আমরা নেক্সটে যাই। এতটুকু করলাম, দেখেন আমাদের ধীরে ধীরে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার নেওয়া আছে এখানে, প্রতিটা অবজেক্টের জন্য। এখানে যতগুলো অবজেক্ট আছে সব অবজেক্টের জন্য একটা একটা করে লেয়ার নিচ্ছে। আর আপনি যখন এই ধরনের কোনো একটা ডিজাইন করতে যাবেন, আপনি ডিজাইনকে তিনটা স্টেজে ভাগ করবেন। একটা ব্যাকগ্রাউন্ড, একটা মিডল পার্ট, একটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট। ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি ডিজাইন করছি? ব্যাকগ্রাউন্ডে আমরা আপনার এই যে পাহাড়, আকাশ, এগুলো দিয়েছি। আর আপনার ফ্রন্ট পার্টে যে গাছগুলো দিচ্ছি আমরা। এখন মিডল পার্টে আমরা এখানে ধরেন গাড়ি বা মানুষ বা কুকুর যেগুলো আছে, এগুলো আমরা এখন সুন্দর করে এখানে বসানোর চেষ্টা করবো। যে লাইটিং ইফেক্ট গুলো আছে, সেই ইফেক্ট গুলো আমরা ধীরে 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 হয়তো বা আজকে হবে না, আগামী কালকে এটা আমরা কমপ্লিট করবো, যতটুকু সম্ভব আমরা আজকে এটা কমপ্লিট করব। আচ্ছা, আমি সেভ দিই এটা, L4 নামে আমি পিএইচডি ফরম্যাটে সেভ দিবেন, যেহেতু আমি আগামীকালকে আবার কাজ করব এটাতে, সেজন্য আমি এখান থেকে ফটোশপ পিএইচডি মোডে আমি এটাকে সেভ করলাম। ওকে, তো চলেন আমরা এখন আর কি আছে দেখে আসি। এখানে আমার এখানে এই গাছগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এখন মোটামুটি লাইট গুলো আছে, একটা মানুষ আছে, একটা গাড়ি আছে, একটা কুকুর আছে, এই আর ধোঁয়া আছে। এই কয়টা অপশন হলে মোটামুটি আমার ডিজাইনের প্লেসমেন্টটা কমপ্লিট হবে। তো চলেন আমরা এই প্রথমে গাড়িটাই করি। গাড়ি কি করব, গাড়ির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ, এবং এই যে গ্লাসের ভিতরে যাদেরকে দেখা যাচ্ছে এদেরকে আমরা একটু ব্লার করে দিব। এই যে এই গ্লাসে যারা আছে এদেরকে একটু আমরা একটু ব্লার করে দিব। ঠিক আছে, ফাইল,
ফাইল থেকে ওপেন, গাড়ির যে ছবিটা আছে গাড়ির ছবিটাকে আমি ওপেন করতেছি। আচ্ছা, এখানে আমার গাড়ির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব হচ্ছে পেন টুলের পাত দিয়ে, পাত পাত টুল ইউজ করে, ঠিক আছে? পেন টুল দিয়ে, পেন টুলের ভিতরে যে পাত টুলটা আছে সেই পাত টুলটা দিয়ে আমরা গাড়ির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার চেষ্টা করব, সুন্দর করে ধীরে 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 পাত ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? সো আমি উইন্ডো থেকে পাত অপশনটা নিয়ে আসলাম, পেন টুল নিচ্ছি এখান থেকে, যে পেন টুল, পেন টুল ওপর থেকে দুইটা অপশন আছে শেপ এবং পাথ, পাতে রাখবো, ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা পাথ ক্রিয়েট করতে পারি, অথবা এখানে অটোমেটিকলি একটা পাথ আপনার তৈরি হয়ে যাবে লেয়ারে। পরে লেয়ারের কাজ এখন না, আমরা পাথ তৈরি করার পরে আমরা তারপরে লেয়ারে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব পাথটাকে সিলেক্ট করার পরে। ওকে, আমার যেহেতু আপনার লেভেল 4-এ আসছেন, আমার ধারণা আপনাদের আহ, এই পেন টুলের মোটামুটি একটা আয়ত্ত আপনাদের আছে, যার কারণে আমি বেসিকে আর গেলাম না, সরাসরি আমি পেন টুল দিয়েই এখানে কাজ করতেছি। ছবিটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে জুম করার চেষ্টা করব, যতটুকু সম্ভব ওইটুকুকে আমি সিলেকশন করে নিচ্ছি। যেমন এখানে ক্লিক দিলাম, এই যে চাকার এইটুকুকে আমি সিলেক্ট করতেছি, অল্টার দিয়ে ডিলিট করলাম, এইটুকুকে দিলাম অল্টার দিয়ে ডিলিট, অল্টার ডিলিট, ধরেন পয়েন্টটা আমার ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? একটা পর্যায়ে আপনি নিবেন, বিরক্ত হবেন না, একটু সময় লাগবে। যার জন্য এটা দুইটা ক্লাস রাখছি, যে পাথগুলো করতে একটু সময় লাগে। আমি অত ভালো পাথ করবো না, আমি র্যান্ডমলি শুধু পাথটাকে ক্রিয়েট করে যাচ্ছি আমি। আপনারা একটু ধীরে সুস্থে স্মুথলি পাথটাকে ক্রিয়েট করে নেবেন, আপনারা তাড়াহুড়ো করবেন না, সময় দিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন কাজটা অনেক সুন্দর হয়েছে, আমার থেকে ভালো হবে আর কি। যেখানে সোজা লাইন আছে ওইখানে আপনাকে কার্ভ বের করার দরকার নাই, আপনি নর্মাল ক্লিক দিয়ে যাবেন। যেখানে ক্লিক দেওয়ার প্রয়োজন সেখানে আপনি ক্লিক দিয়ে যাবেন। আমি আহামরি অত ডিটেলসে কাজ করতেছি না,
মোটামুটি আমার শেষের পথে। ব্যাস, যেখানে শুরু করেছিলাম ওখানে এনে শেষ করে দিলাম। দেখেন আমার এটা পুরোটুকু জুড়ে আমি কি করলাম, পাত ক্রিয়েট করলাম। এখানে যে ওয়ার্ক পাত নামে একটা, এবং দেখতে গাড়ির মতনই একটা পাত আপনার এখানে তৈরি হয়ে গেছে। সো আমি এখন লেয়ারটাকে নিয়ে আসি উইন্ডো থেকে, লেয়ার, কিবোর্ডের কন্ট্রোল ইন্টার প্রেস করব, তাহলে আমার এটা আমার সিলেকশন হয়ে যাবে। সিলেকশন করার পরে আমি এখান থেকে সেম ভাবে লেয়ার মার্কসটা দিয়ে দিব। তাহলে দেখেন আমার গাড়ির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এই যে ভিতরে মানুষকে দেখা যাচ্ছে এবং এই পাশে জানালাটাকে আপনার লোকজন দেখা যাচ্ছে। So, এটা আমরা কিভাবে করতে পারি, আমি এইটুকুকে আবার নতুন করে একটা পাথ ক্রিয়েট করতেছি। এইটুকুকে নতুন করে আমি একটা পাথ ক্রিয়েট করলাম, মানে যতটুকু আমি দেখাবো না। এইটুকুকে আমি ব্লার করে রাখবো। আপনি ধীরে সুস্থে কার্ভ বের করে কাজ করবেন, তাহলে আপনার সিলেকশনটা অনেক সুন্দর হবে। ওকে, এখানে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, এইটুকু জায়গায় কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল ভি দিচ্ছি। সরি, এখান থেকে আমরা এই যে গাড়িটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন এইটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার। দেখেন আমার ওই অবজেক্টটা ব্লার হয়ে গেছে। তাহলে আমরা এটাকে একটু ভ্যালুকে বাড়া দিতে পারি, তাহলে আরো ব্লার হয়ে যাবে। বেশি দিলে আবার মানে পিছনটা ট্রান্সপারেন্ট মনে হবে। এরকম একটা ব্লার আমি 23, 24, 25, 26 যা হয় আমি দিয়ে দিলাম। বাস, সামনেরটুকু আর আমার ভালো মতো বোঝা যাচ্ছে। পুনরায় আবার ছবিতে ক্লিক দিব, এইখানে যে জানালাটা আছে এই জানালাটুকুকে আমরা এখন ব্লার করার চেষ্টা করব। এটা দেখে আমরা নামাজের বিরতি দিব। আচ্ছা, এটা এইভাবে এদিক দিয়ে না যেয়ে আরেকটু উপর দিকে যাই। যেহেতু এই ভিতরটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। এটা হচ্ছে সামনের পার্ট। বাস, আবার কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, সিলেকশন হইলো। গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেম ভাবে লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে ব্লার দুটো আছে, ব্লার গ্যালারি আছে আর একটা শুধু ব্লার আছে। সো ব্লার থেকে আমরা গাশিয়ান ব্লারটা দিই, দিয়ে এটাকে আমরা একটু ঝাপসা করে দেব, মানে ব্লার করে দেব। ওকে, বাস, মোটামুটি আমার গাড়ি এবং গাড়ির সবকিছু আমার ব্লার হয়ে গেছে। এখন আমি যাচ্ছি যে এখানে অনেকগুলো লেয়ার আছে,
সবগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করবো, মার্জ লেয়ার যেটাকে বলা হয়। প্রথমটাতে ক্লিক দিলাম, শিফট ধরে শেষ পর্যন্ত ক্লিক দিলাম, রাইট ক্লিক, মার্জ লেয়ার, অথবা কিবোর্ডের কন্ট্রোল ই, এগ ডিম, এগের ই, সবগুলো লেয়ার এখন একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। রাইট ক্লিক, এখান থেকে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। গাড়ির, আচ্ছা গাড়ির যেখানে নাম্বারটা আছে এই নাম্বারটাকে একটু আমি উঠে দিই। গাড়ির নাম্বার উঠানোর জন্য আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নিচ্ছি। এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করা যাবে না, যদি যখন আমি ক্লোন স্ট্যাম্প টুল করবো এটা কাজ শেষ করে তারপরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যে অংশটুকু মিশবে আর যেটা বসবে অল্টার ধরে কপি করে নিয়ে যেটাকে মিশাবো আমরা সেখানে জাস্ট টেনে দিচ্ছি। এভাবে টেনে দিচ্ছি। নাম্বারটা রাখবো না, কারণ গাড়ি যদি আমি মানে রিফ্লেক্ট করি নাম্বারটা আমার হয়তো বা উল্টে যাবে, হয়তো বা না অবশ্যই উল্টে যাবে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমি অ্যাডজাস্ট করতেছি। অল্টার ধরে ভালো জায়গাটা কপি করতেছি এবং অল্টার ছেড়ে দিয়ে ভালো খারাপ জায়গার উপরে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, মানে ক্লিক দিয়ে মোশ করতেছি। কোথাকার যে কার আল্লাহ পাক জানে। আচ্ছা যাই হোক, ব্যাস এটাকে এখন রাইট ক্লিক দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। এটাকে টেনে, সরি লেয়ারটাকে টেনে আমার যে ডিজাইন সেখানে বসাই দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল টি দেওয়া থাক, এটাকে অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি, এন্টার দিলাম। এইটুকু থাক, আমরা সারাতে বিরতি শেষ করে এসে বাকি কাজটা আমরা কমপ্লিট করব। বাকি কাজ মানে সম্পূর্ণ তো হবে না, যতটুকু পসিবল হয়। ওকে।